ঘরবাড়ি পরিপাটি রাখতে ভালোবাসি, তাই সংসারের কাজের পাশে রান্নাঘরটাও যেভাবে ডিপ ক্লিন করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে প্রথমেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর দেখো কতগুলো জামাকাপড় জড়ো হয়ে গেছে, এগুলো সব গুছিয়ে নেব। আলনাটা একদমই ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, জামা কাপড়গুলো দিয়ে গুছিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে, নইলে খালি খালি না একদম ভালো লাগে না। তো নাইটিগুলো কেচে দিয়েছিলাম, সেগুলোই এখন আমি গুছিয়ে নিচ্ছি। একটা একটা করে ভাঁজ করে সুন্দর করে এখানে গুছিয়ে রাখলে বেশ মানে ভরা ভরা থাকবে, দেখতেও বেশ ভালো লাগবে। তো রান্নাবাড়ি আছে, আবার আজকে রান্নাঘরটা পরিষ্কার করব। অনেক দিন রান্নাঘর পরিষ্কার করা হয় না। এমনিতেও আমি প্রতি মাসে মাসেই রান্নাঘর পরিষ্কার করে থাকি খুব ভালো করে, কিন্তু এখন আর করা হয়নি। অনেক মাস, 4-5 মাস হয়ে গেল করা হয়নি। তাহলে বুঝতেই পারছো কৌটাগুলো এত তেলে হয়ে গেছে। সব কিছু এখন সুন্দর করে করতে হবে। তো ভাবলাম তার আগে এদিকে বাকি যে সংসারের টুকিটাকি কাজ আছে সেগুলো সেরে নিই। গোছানো থাকলে ভালো লাগবে, নইলে ওইদিকে রান্নাঘরে ঢুকলে অনেকটা সময় লেগে যাবে। রান্নাবাড়ি আছে সেই কারণে। তো একটু ঘর বাড়িগুলো ঝাড়ঝাটা দিয়ে দেবো। আগে এই দিকটা আমি গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন ঝাড় দিচ্ছি। বাবান উঠেছে, আজকে একটু দেরি করে ভিডিওটা শুরু করলাম। বাবান এখন না অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠে। সকালবেলা তো উঠতেই চায় না, টেনে টেনে প্রতিদিন ওঠাতে হয় ডেকে ডেকে। আজকেও সেইভাবে ডেকে ডেকে প্রথমে তুললাম। তো তারপরে ও গেল বাইরে ব্রাশ করতে, আর এইদিকে আমি ঘর বাড়িগুলো গুছিয়ে নিচ্ছি। তো এই যে প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে চলে আসলাম এই ঘরটাও এখন ঝাড় দিয়ে ডাইনিংটা পুরো ঝাড় দিয়ে দেবো। ওই দিকটা সব কিছু বাবানের পাপা বাইরেটা ঝাড় দিচ্ছে, আর আমি ঝাড় দিচ্ছি হচ্ছে ঘরের ভেতরেরটা। তো যাই হোক, এইদিকে এই ঘরটাও ঝাড় দেওয়া হলো। তারপরে চলে যাব রান্নাঘরে। ডাইনিংটাও আমি ঝাড় দিয়েছি সব কিছু। আসলে তখন লাইন চলে গেছিলো আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, প্রথমে এই যে সকালবেলা আমি চলে এসেছি রান্নাঘরে, চিয়া সিডস খেয়ে নিয়েছি। এটা আমার খুবই বাজে লাগে খেতে। বাবানের বাবা আমাকে এনে দিয়েছে কতদিন আগে, কিন্তু আমি একদিনও খাই না। মাঝে মধ্যে কখনো ইচ্ছা হলে খাই, আবার হচ্ছে খাই না। মানে ভালো লাগে না খেতে, খুবই বাজে লাগে খেতে, জানি না কেন আমার। তো জলের মধ্যে না ওরকম দানা দানা একদমই ভালো লাগে না, কিন্তু খেতে হয়। তো মাঝে মধ্যে খাই, প্রতিদিন খাওয়া উচিত, কিন্তু আমি খাইই না। তো যাই হোক, ওটা খেলাম। খেয়ে দিয়ে তারপরে এখন আমি রান্না করব। তো সেখানে আজকে করব সয়াবিন করব। তার জন্য হচ্ছে যে আলুগুলো কেটে নিলাম, আর করব কাঁকরোল ভাজা। আর এই কাঁকরোলগুলো হচ্ছে এনেছিল, তো সেগুলো আমি কেটে নিয়েছি। কাঁকরোল ভাজা খেতে মোটামুটি ভালোই লাগে, কিন্তু আমার করলা ভাজা খেতে ভীষণ পছন্দ। কিন্তু করলাও ছিল, কাঁকরোলটা করছি না, একটু হলুদ হলুদ হয়ে এসেছিলো। নইলে থেকে থেকে না একদম হলুদ হবে, তখন ফেলেই দিতে হবে। তো ভাবলাম কাঁকরোল ভাজাটাই করে নিই। তো সকালবেলা খাচ্ছি ডিম সেদ্ধ, ড্রাই ফ্রুটস আর কলা। এটাই আমি সকালবেলা খেলাম, মানে রান্না করতে করতেই খাচ্ছি, মানে খেয়ে দিয়ে রান্না করছিলাম। তো যাই হোক, এদিকে ভাজাটা প্রায় আমার হয়ে এসছে। আর একটু কিছুক্ষণ ভাজা করে নিয়ে তারপরে নামিয়ে নিলাম। তো এখন আমি করছি সয়াবিন। আসলে কালকের তেল ছিল, তো একটু বড়া করেছিলাম, সেই তেলের মধ্যেই কাঁকরোল ভাজাটা করলাম। যেহেতু ভাজা পোড়া আমি সাদা তেলেই করি, আর রান্নাটা আমি সরষের তেলে সবসময় করে থাকি। তো এই যে মশলাটাও আমি করে নিয়েছি সয়াবিনের জন্য। প্রথমে আলুটা খুব ভালো করে ভাজলাম, এর মধ্যে আমি সয়াবিনগুলো দেবো। আলুর সাথে একবারে সয়াবিনগুলো হচ্ছে ভেজে নেব। তো একটু বেশি করে করছি, যেহেতু আমি একবেলাই রান্না করা হয় বেশি, রাত্রেবেলা খুব একটা করা হয় না, খুব কমই মাঝে মধ্যে করি আমি। যদি তরকারি শেষ হয়ে যায়, রাত্রে খিচুড়ি বা কিছু একটা সিদ্ধ ভাত, ভাজা ঠাজা কিছু করি। এত বেশি রান্না করি না রাত্রেবেলা, করতে পারি না, এখন শরীরটা খুবই খারাপ লাগে সেই কারণে। তো যাই হোক, এদিকে সবটা ভেজে তুলে নিলাম। এখন আমি জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর বেটে রাখা মশলাটা দিলাম, দিয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে কষিয়ে নেব। তো আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, তো সেই কারণে কালারটা এরকম এসছে। শুকনো লঙ্কার তরকারি কালারটা কিন্তু ভীষণ ভালো আসে, কিন্তু বাবা অতটা শুকনো লঙ্কা খাওয়া পছন্দ করে না। তো সেই কারণে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে বেশিরভাগ করা হয়, বা 2-1টা শুকনো লঙ্কা দেই, কিন্তু বেশি দিলে কালারটা বেশ সুন্দর আসে। তো এই যে রান্না করতে করতে কটা বাসন হচ্ছে জোড়া হলো, ভাবলাম মেজে নিই। আর রান্নাঘরটা পরিষ্কার করব, তো সেই কারণে ভাবলাম রান্না করতে করতে করি, তাহলে এইদিকে রান্নাটাও হবে আর বাসন মানে কৌটাগুলো মানে বেশ পরিষ্কার করা হবে। তো মশলাটা কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিলাম আমি আলু আর সয়াবিন ভেজে রাখাটা, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি জল। পাশে কিন্তু আমি গরম জল বসিয়েছি, যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে, তো তাড়াতাড়ি হয়ে যাবে, ঝামেলা হবে না সেই কারণে। কষানো হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল। তো দেখো গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে ওঠে, নইলে অনেকটা সময় লাগে। তো গ্যাসটা আমি একদম কমিয়ে একদম ঢেকে দেবো, তাহলে আস্তে আস্তে রান্নাটা হতে থাকবে। তো ওইদিকে রান্নাটা হচ্ছে, আর এইদিকে আমি কৌটাগুলো নামাচ্ছি। 4-5 মাস ধরে পরিষ্কার করে তো একদম তেলে হয়ে গেছে কৌটাগুলো, মানে একদম আঠা আঠা, ধরাই যাচ্ছে না গায়ে,
খুবই খারাপ লেগেছে। বাবানের বাবা তো দিবেই না পরিষ্কার করতে, তারপরেও আমি পরিষ্কার করছি, নইলে না খুবই বাজে লাগছিলো, মানে কৌটাগুলো ধরা যাচ্ছিলো না। তো একদিনে গোটা রান্নাঘর করব না, শুধু উপরের কৌটাগুলো আজকে করবো, নিচের কৌটাগুলো দেখি কালকে পরশু কোনো একদিন করে নিতে হবে সেই কারণে। তো যাই হোক, এইদিকে দেখো আমি সবটা নামিয়ে নিয়েছি, কৌটাগুলো নিয়ে এখন সবগুলো পরিষ্কার করে নিয়েছি। সার্ফের জল নিয়েছি, সার্ফের জল নিলে বেশি তেল তেলে জিনিসটা পরিষ্কার হয়। তো একটা বাটির মধ্যে আমি সার্ফের জলগুলো গুলে নিয়েছি। তো একটা একটা করে পরিষ্কার করে আমি নিচে রেখে দিচ্ছি, আর পরে একবারে ধুয়ে নেব। অনেকটা সময় লাগছিল পরিষ্কার করতে ঘষে ঘষে, যেহেতু না এত তেল তেলে হয়ে গেছিলো, আর ভালো লাগে না কৌটা আমার তেল তেলে থাকলে। তো সে কারণে একবারে অনেকক্ষণ ধরে ঘষে ঘষে পরিষ্কার করলাম। তো কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, কৃষ্ণা ফ্যামিলি ব্লগ, বেঙ্গলি ব্লগার অনু, বিলো রান্নাঘর, সামিয়া আক্তার, পিঙ্কি মল্লিক, তৃষ্ণা সিংহ, জয় অ্যান্ড মম, প্রতীক্ষা, শ্রেয়সী ব্লগ, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে দেখো আরও কিছু ওইদিকে আছে কৌটা, ওগুলো নামিয়ে নেবো। আগে এদিকটা পরিষ্কার করে নিই, তারপরে বাকিগুলো নামিয়ে নিই, একবারে ধুয়ে ধুয়ে রাখবো। তারপরে উপরেরটা মুছে নেব, ওটাও বেশ তেল তেলে হয়ে গেছে, ওটাও একটু সার্ফের জল দিয়ে পরিষ্কার করতে হবে, তাহলে বেশ তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো সবগুলো কৌটা, যেগুলো কৌটা খালি ছিল তো সেগুলো ভেতরে পরিষ্কার করেছি। খালি বেশি ছিল না, দুটো না একটা যেন কৌটা খালি ছিল, আর বাকি সবই কিছু না কিছু ছিল। তো কৌটার মুখগুলো বেশ টাইট করে লাগিয়ে নিয়ে তারপর আমি পরিষ্কার করেছি। তো যাই হোক, এদিকে সব মাজা হয়ে গেছে, এদিকে আমার রান্নাও হয়ে গেছে। তো দেখো সয়াবিনটা আমার একদম হয়ে গেছে। তো এখন নামিয়ে নেবো, একটু ঝোল ঝোল করেছি আর একটু বেশি রান্না করেছি, যাতে রাতের জন্য একবারে হয়ে যায়। রাতে বাবানের বাবা বলেছে রুটি খাবে, ভাত যেন অল্প করি, তো সেই জন্য রাতে আবার কয়েকটা আমি রুটি করব। তো সয়াবিন দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগবে, আর দুধ তো আছেই, সাথে তো দুধ থাকে, আমাদের তো প্রতিদিন দুধ নেওয়া হয়। তো সেই কারণে দুধ রুটি বা সয়াবিন দিয়ে আমাদের রাত্রেবেলা হয়ে যাবে। তো এদিকে আমি সব কৌটাগুলো একটা একটা করে ধুয়ে রাখছি। তো যাই হোক, কৌটাগুলো এখন এত পরিষ্কার লাগছে আর ভালো লাগছে সব থেকে বেশি। তো আমি একটা একটা করে ধুয়ে রাখি, আর এদিকে আমার রান্না সব কিছু হয়ে গেছে। সয়াবিন করেছি আর কাঁকরোল ভাজা, আজকে আর কিছু করব না, এই দুটো জিনিস করে রেখে দেবো। তো সামনে একটা কাপড় দিচ্ছিলাম, কারণ জলগুলো না ছুঁয়ে ছুঁয়ে নিচে পড়ে যেত। তো আজকে আর কাপড় বিছিয়ে নিইনি, অনেক সময় আমি কাপড় বিছিয়ে নিই তাহলে আর অসুবিধা হয় না, কিন্তু আজকে যেহেতু বিছাইনি, তো সেই কারণে কাপড়টা আমি সামনের দিকে দিলাম, যাতে জলগুলো ওখানে আটকে যায়। তো মানে কৌটাগুলো সব মেজে নিয়েছি, আর উপরে দেখো সবটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, যা যা কৌটা ছিল সবই একবারে পরিষ্কার করে নিয়েছি। এখন এই কৌটাগুলো ধুয়ে নিয়ে তারপর এখন ওটা মোছার পালা। তো এখন আমি এইটা ভালো করে মানে এই কৌটা রাখার যে সেলফটা, ওটা আমি ভালো করে মুছে নিয়েছি। প্রথমে কিন্তু আমি সার্ফের জল দিয়ে প্রথমে ঘষে নিয়েছি, তারপরে কাপড় ভিজিয়ে মুছে নিয়েছি। এখন কৌটাগুলো সাজিয়ে নেওয়ার পালা। একটু একটু হালকা ভেজা আছে, তো ভাবলাম এখনই গুছিয়ে নিই, একবারে এখান থেকেই শুকিয়ে যাবে, তো আলাদা করে আবার পরে আবার কি গোছাবো, একবারেই এখন গুছিয়ে নিই। তো সেই জন্য কৌটাগুলো একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। তো ডালগুলো দেখো, কৌটাগুলো প্রায় খালি হয়ে এসছে, আবার নতুন করে ডাল নিতে হবে। বাবাকে বলেছি নিয়ে আসবে বাজার করে। তো যাই হোক, এদিকে এই কৌটাটা খালি ছিল, এটার মধ্যে বেসন ছিল, বেসনটা শেষ হয়ে গেছে, আর সয়াবিন রাখার কৌটাটা খালি হয়ে গেছে। যে কটা সয়াবিন ছিল আজকে রান্না করে ফেললাম, সে কারণে সব কিছু মোটামুটি কিছু না কিছু আছে কৌটার মধ্যেই। তো যাই হোক, এইদিকে আমি সব কিছু গুছিয়ে নেওয়ার পর তারপরে রান্নাঘরটা মানে সেটটা একটু পরিষ্কার করব, নিচেরটা পরিষ্কার করলেই হয়ে যাবে। আর রান্না তো হয়ে গেছে, বাবানের পাপার আবার সব কিছু রেডি করে দিতে হবে, যেহেতু টিফিন নিয়ে যায়, আর সকালবেলা করে ওই শেকটা খাই, তো আজকেও খেয়েছে, আজকে ও নিজে বানিয়ে খেয়েছে, আমাকে বানিয়ে দিতে হয়নি। প্রতিদিন দেই না, মাঝে মধ্যে বানিয়ে দিই, মাঝে মধ্যে ওই নিজেই বানিয়ে খেয়ে নেয়। তো এখন যেহেতু আমার এইদিকে সেলফটা আমি পরিষ্কার করেছি, নিচে তরকারি রাখি না, ভাত তরকারি, ওটাও পরিষ্কার করেছি। এখন ওভেনের এই দিকটা করছি। ওভেনটা আমি প্রথমে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এখন বাকি আছে শুধুমাত্র বেসিনটা পরিষ্কার করলেই হয়ে যাবে। একদম বেসিনটা তেল তেল হয়ে গেছে, এতগুলো কৌটা পরিষ্কার করলাম, তো সে কারণে একদম ঘষে উপরে টাইলস থেকে পুরোটাই একদম ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে টাইলসের এখানটা না ওই মশলা টশলা যায়, তারপরে বাসন মাজাগুলো ছিটে যায়, তো তার জন্য একটু বেশি সময় লাগে পরিষ্কার করতে। তো এদিকটা পরিষ্কার হয়ে গেল, তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব, যেহেতু স্কুল টাইম প্রায় হয়ে এসে, বাবানও স্কুল যাবে, বাবানের পাপাও স্কুল যাবে। এখন যেহেতু বাবানের পাপা বাবানকে নিয়ে যায়, টোটো দিয়ে যায়, এতদিন মর্নিং স্কুল ছিল, সে কারণে টোটো নিয়েও যেত দিয়েও যেত। তো যাই হোক, বিকেলবেলা স্কুল থেকে আসার সময় বাবানের পাপা এনেছে এই যে মিষ্টি আর ব্রেড এনেছিল, এগুলোই খেলাম, ব্রেড ছিল, শুধু মিষ্টি এনেছিল। তারপরে আমি এই যে সন্ধ্যার আগে একটু খেলাম হরলিক্স খেলাম দুধ দিয়ে, এটা খাওয়া হলো। তারপরে আমি রাত্রেবেলা করলাম রুটি,
প্রথমে মানে এত গরম পড়েছে না, রান্নাঘরে আর বেলিনি। আমি হচ্ছে ডাইনিংয়ে ফ্যান চালিয়ে আটা মেখে একবারে বেলিয়ে নিয়েছি, যেহেতু বেশি রুটি বানাবো না, 5টা রুটি বানাবো। বাবান রুটি খাবে না, বাবানের বাবাকে 3টা দেবো, আমি 2টো খাবো, আর একটুখানি ভাত আছে, তো সেটা হচ্ছে বাবান খাবে। তো সেই কারণে হচ্ছে 5টা রুটির কথা, মানে 6টা রুটি হয়ে গেছে, যেহেতু একটা বেশি হয়ে গেছিলো। তো একটা রুটি থেকে গেছিলো, ওটা ভাবলাম তাহলে আমি আবার কালকে খেয়ে নেবো, সেই কারণে। তো এদিকে একটা একটা করে ভেজে নিচ্ছি। রুটি ভাজতে বেশ ভালোও লাগে আমার। তো দেখো একটা একটা করে, আর ফুললে সব থেকে বেশি ভালো লাগে। তো বাবানের বাবাকে বলছিলাম ভাজতে, বলছে আমি ভাজতে পারি না, তুমি ভেজে নাও, তাহলে ফুলবে, আমি ভাজলে ফুলবে না। তো রুটিগুলো একটা একটা করে ভেজে নিই। এটাই আমাদের রাতে খাওয়া হয়েছিল দুধ দিয়ে, আর ওই সয়াবিনের তরকারি একটু থেকে গেছিলো, ওটা দিয়ে আমরা হচ্ছে খাওয়া হয়েছে। রুটিগুলো ফুললে বেশ ভালো লাগে। আমাদের আটাগুলো তো ভাঙিয়ে আনা হয়েছিল। তো আজকের মতো টাটা।